তৃণমূল নেতা খুনে অভিযোগের তীর তৃণমূলেরই প্রাক্তন বুথ সভাপতি নাসিম শেখের বিরুদ্ধে। সেকেন্দারের সঙ্গে তৃণমূলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্বের কথা স্বীকার করলেও নাসিমের পরিবারের দাবি এই খুনে জড়িত নয় নাসিম। তৃণমূল নেতা সেকেন্দার খান খুনের ঘটনায় নাম জড়ালো স্থানীয় তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি নাসিম শেখের। নাসিম শেখ বর্তমানে বিজেপির কর্মী বলে দাবি করে মৃতের পরিবারের অভিযোগ, ফের শাসক দলে নিজের আধিপত্য কায়েম করতেই নাসিম শেখ সেকেন্দার খানকে খুন করেছে। অভিযুক্ত নাসিম শেখ সক্রিয় তৃণমূল কর্মী দাবি করে তার পরিবারের পাল্টা দাবি, সেকেন্দার খুনের ঘটনার সঙ্গে তাদের কোনো যোগ নেই। বাঁকুড়া সোনামুখী থানার চকাই গ্রামের অদূরে গতকাল রাতে খুন হন তৃণমূলের স্থানীয় বুথ আহ্বায়ক সেকেন্দার খান। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর বেশ কয়েক রাউন্ড গুলি করে খুন করা হয় ওই তৃণমূল নেতাকে। এরপর থেকেই শুরু হয় রাজনৈতিক চাপানোতর। তৃণমূলের তরফে দাবি করা হয় এই খুনের পেছনে রয়েছে বিজেপি ও সিপিএমের হাত। মৃতের পরিবারের তরফে দাবি করা হয় তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি নাসিম শেখ বর্তমানে বিজেপির কর্মী। এখন সে নিজের পদ ফিরে পাওয়ার জন্য পথের কাঁটা সেকেন্দার খানকে সরিয়ে দিয়েছে। একই দাবি করেছে মৃতের আত্মীয়রাও। কিন্তু কে এই নাসিম শেখ? জানা গেছে চকাই গ্রামে তৃণমূলের বুথ সভাপতি নাসিম শেখ সেকেন্দার খান তৃণমূলের বুথ আহ্বায়কের দায়িত্ব পাওয়ার পর দলের রাশ কার হাতে থাকবে সেই নিয়ে বিবাদ শুরু হয় নাসিম শেখের সঙ্গে সেকেন্দার খান। চলতি বছর মার্চ মাসে দুই গোষ্ঠীর বিবাদ এমন জায়গায় পৌঁছায় যে তারা সংঘর্ষের চেহারা নেয়। ঘটনায় গুলিও চলে বলে অভিযোগ। নাসিম শেখকে গুলি করার অভিযোগে সেই সময় গ্রেপ্তার হন সেকেন্দার। কারাবাসের পর সম্প্রতি মুক্ত হয়ে সেকেন্দার। এরপরেও এলাকায় পঞ্চায়েতের কাজ নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে ঠান্ডা লড়াই চলছিল। এরই মাঝে গুলিবিদ্ধ হয়ে সেকেন্দার খান মৃত্যু হওয়ায় স্বাভাবিকভাবেই তার পরিবারের অভিযোগের আঙুল তুলেছেন নাসিম শেখের পরিবারের ওপর। মৃতের পরিবারের দাবি, নাসিম শেখ সম্প্রতি বিজেপি করছিল, তৃণমূলে নিজের পদ ফিরে পেতে সে সেকেন্দারকে খুন করেছে। ঘটনার পর থেকে বাড়ি ছাড়া নাসিম শেখের পরিবারের দাবি, নাসিম কোনোদিনই বিজেপি করেনি, সে সক্রিয় তৃণমূল কর্মী। সেকেন্দার বিভিন্ন প্রকল্পের টাকা চুরির চেষ্টা করলে নাসিম তাতে বাধা দেয়, আর তাতেই দুপক্ষের মধ্যে বিবাদ বাঁধে। তবে সেকেন্দার খুনের সঙ্গে নাসিমের কোনো সম্পর্ক নেই বলে দাবি পরিবারের। দলের গোষ্ঠীদ্বন্দ্বের কথা স্বীকার করে নিলেও সেকেন্দার খুনে নাসিমের জড়িত থাকার অভিযোগ উড়িয়ে দিয়েছেন নাসিমের পরিবার। ঘটনাটা ঘটেছিল কালকে। আমার দাদা আসছিল দুর্গাপুর থেকে আসার পর মাঝরাতে মানে 8টা সাড়ে 8টার সময় আমার 9টা বাজে গেছে দিয়ে আমার দাদাকে গুলি করে সবাই মিলে মেরেছে। কারা গুলি করে মেরেছে? নাসিম শেখ, নাসিমের ছেলে হাকিম শেখ, তারপরে আপনার হাসিম শেখ আর রশিদ, তারপরে মনবত, কালো মতু, শান্তি, তারপরে হচ্ছে নাজির, তারপর পাপি, ভেলকো, তারপর আপনার হচ্ছে আজবুল। ওরা সব মানে কেন গুলি করলো? কেন গুলি? ওরা মারবে বলছে না আমরা বিজেপি পার্টি করছি, আমরা বিজেপি পার্টি করি, আমরা বলছে আমরা দখল করতে চাই। আমার দাদা সব কিছু করেছিল। এই দিঘির পাড়ে টাঙ্কিটা শুধু আমার দাদা করেছে। এই যে এইখানে এত সব বাগাচ্ছে আমার দাদা করেছে। বলছে না ভালো কাজ চলবে না, এখানে খারাপ রাজনীতি চলবে। কে বিজেপি করে? এই নাসিম শেখ। একটা সময় তৃণমূল করতো। তৃণমূল কোনোদিনও করেন, আগে করতো, এখন তো বিজেপি পার্টি বাদ দিয়ে দিয়েছে ওকে। ও সব মেরে মুড়ে খেয়ে নিচ্ছে, তাহলে কি পার্টি ওকে রাখবে? যদি মেরে মুড়ে খায়। আর ওর অনেক কিছু ব্যবসা আছে। ওর আছে আপনার কয়লা পাচার, তারপরে এইখান তুন গরু নিয়ে যে উড়িষ্যায় পাচার করে। ওর জাল নোটেরও ব্যবসা আছে। আবার ও অন্য লোকের বউকে নিয়ে ঘর করছে। ওর নিজের কোনো স্ত্রী নাই। যে পদের রিটার্ন আসার জন্য আরো কিছু মানে পদ চাওয়ার জন্য এবারে আগে ছিল পদে, তো এখন চাইছে যদি পঞ্চায়েত সভাপতি হয় তাহলে আরো কোন রকম কামাতে পাবো। কিন্তু দল তো দেখে নিচ্ছে যে এই কাজ করার লোক নয়। গ্রামের লোক ভালো করে বুঝে গেছে, যেহেতু ও 5 বছর ধরে কিছু করেনি, তো এখন আর কি করবে? নাসিম শেখ খুন করেছে, এটা কি করে বুঝলি? একদম নাসিম শেখ যদি না করেছে তো ওর বাড়িতে আরো তো গ্রামের লোক আছে। সাধারণ আমাদের গ্রামে 300 বাড়ি আছে। 300 বাড়ির মধ্যে এমন কোন লোক যে নেই বলা চলবে না, কিন্তু ওর আত্মীয় স্বজন সব ফারার হয়ে গেছে। 10 মিনিট বাদে দেখি বাড়িতে নাই। আপনি গ্রামের আরো আমাদেরকে জিজ্ঞেস করছেন, গ্রামের আদার্স লোককে জিজ্ঞেস করুন, তাহলে বলে দেবে। প্রথম হলো কি ওইখানে টাকা বেরোলো সরকার থেকে ড্রেন করার জন্য। ও বলছে কি যে এই মসজিদ তলার থেকে খেয়ে যাক ড্রেনটা, আর ওই যে মারা গেল সে বলছে কি যে না ওই ধার থেকে খেয়ে আসে। তাহলে দুজনকে সেখানে মারপিট হয়েছে। নাসিমকে গুলিও চালিয়েছে, 3টা পর গুলি চালিয়েছে। কিন্তু একটা গুলি মাথার দিকে, একটা গুলি পায়ের দিকে, আর একটা গুলি পেটের দিকে। ওর সম্বন্ধী ছিল, ওকে ধাক্কালে দিলে বলে পেটটা সাইডে হয়ে চলে গেল। এটা এর আগে হয়েছিল ঘটনা? এটা এর রোজার আগে, মানে মাঘ ফাগুন মাসে। এটা
ফাগুন মাসে তারপরে রোজা পড়ে গেল, দিয়ে ওটার কেস চলতেই রইলো, আরাও চলছে, সেটার কোনোই ঝামেলা নাই। এই যেমন গরু ব্যবসা করে, সেই হাট যাচ্ছে, আশুড়ার হাট যাচ্ছে, সুলুকপাহাড়ির হাট যাচ্ছে, কাকলিয়ার হাট যাচ্ছে, সমস্ত হাট নিয়েও গাড়ি নিয়ে ব্যবসা করে নাসিম বেড়াচ্ছে। শেখ কোন দল করতো? নাসিম শেখ করছিল এই তৃণমূল দল। গোটা গ্রামটা তুমি চর্চা নিবে, যদি বিজেপির দল হয় তোমাদের পায়ের জুতো নিয়ে আমাকে গোটা শরীর মারবে। নাসিম তৃণমূলই করতো। নাসিম তৃণমূলই করতো। তুমি গ্রামটাই চর্চা নিবে, আমি যদি মিথ্যা করে বলছি, গ্রামটা চর্চা নিবে তৃণমূল দল। তাহলে বলছে যে নাসিম বিজেপি করে। ওইটাই তো পাল্টে দিচ্ছে যে একে হ্যারাসমেন্ট করবো, ইয়ার নামে ই করবো, কিন্তু কিচ্ছু জানে নাই, আমরা কিচ্ছু জানি নাই। যে কোনো একটা কোরআন যদি আমার হাতে দিয়ে দাও, আমি সেটা বলে দেবো ধরে করে শপথ করে, যে যদি উল্টো যদি বলছি তো এমন দিন করতে হবে না। কোথাও কি নাসিমকে ফাঁসি দেওয়া হচ্ছে? নাসিমই তো খুন করেছে এরকম দাবি করছে ওরা। ফালতু বলছে, ওটা একবারই ফালতু বলছে। গোটা গ্রামটাকে তুমি চর্চাও, আমার মুখের কথাটা বললে তো হবে না, গোটা গ্রামটা প্রমাণ লাও দেখি যে নাসিম খুন করেছে নাকি। তো নাসিমের সঙ্গে সেকেন্দারের কিসের গন্ডগোল, কিসের বিবাদ? ওই তো ড্রেন করবার জন্যে, ওই ড্রেনটা বলছে কি যে নাসিম শেখ বলছে এই ধাত্তনি খাবার, ও বলছে না এই ধাত্তনি খাবার। ও মানে টাকাটা খেয়ে লিবার জন্য করছে, ও বলছে কি যে না আমরা তো তুলগড়ায় আছি, আমাদের ড্রেনের কোনো, তোদের যদি এটা সুবিধা হয় ড্রেন করলে তো এইটাই তো ভালো, এটা তো আমরা কোনো সত্যি আসবো না, তার জন্য ওইখানে মারপিট হয়েছিল। একবারই গুলি চালাচালি মেরে দিবারই খেয়াল করেছে। বোধহয় গোষ্ঠী দ্বন্দ্ব এই জায়গায় কোনো অবকাশই নেই। কারণ হচ্ছে আমার চকাই বুথ, পেয়ারবেড়া অঞ্চল, এই বুথ বারবার 800 অধিক ভোটে দলকে জয়যুক্ত করে। যেখানে গোষ্ঠী দ্বন্দ্ব থাকবে সেখানে 800 অধিক ভোটে জেতা যায় না, রাজনৈতিকভাবে জেতা যায় না। গোষ্ঠী দ্বন্দ্বের কোনো অবকাশ এখানে নেই। কার বিরুদ্ধে অভিযোগ নাসিম শেখ এবং তার ফ্যামিলির বিরুদ্ধে। বারংবার একটা পারিবারিক শত্রুতা বারংবার ঘটেছে এবং সে দুষ্কৃতি সুলভ একটা আচরণ তার প্রতি বারেবারই রেখেছে এবং প্রাণনাশের হুমকিও একাধিকবার দিয়েছে। তো সেই জন্যই তার পরিবারের থেকে শুনে পরে আমরা তার পরিবার অভিযোগ যেটা করছে নাসিম শেখ এবং তার পরিবার। না, কোনোদিন নাসিম শেখ বুথ সভাপতি থাকেনি। সেই এলাকায় বুথ সভাপতি না থাকার কারণে 2024 নির্বাচনে আমরা এই সিকান্দার সায়ুমকে আমরা ওখানে কনভেনার করেছিলাম। 2024 নির্বাচনে কনভেনার রূপে ও কাজ করেছিল এবং 800 অধিক ভোটে সেখান থেকে আমরা জয়যুক্ত হয়েছি। তার পরিবার না, তৃণমূলের সাথে সে কোনোভাবেই যুক্ত নয়। তার পরিবার এখন দেখুন স্বজন হারানো শোকের মুখে দাঁড়িয়ে সে কি বলছে সেটা এখন বর্তমানে বাস্তব বিষয় নয়। তার পরিবার তো রাজনীতির সাথে যুক্ত নয়, যুক্ত ছিল আমার সায়ুম। অতএব তার পরিবার এখন স্বজন হারিয়েছে, আত্মীয় হারিয়েছে, পরিজনকে হারিয়েছে, তাদের মানসিক অবস্থা ঠিক আছে। এখন বাঁচার জন্য তৃণমূলের আশ্রয় নেবে, কিন্তু যাদের মানে অর্ডারে, এই যাদের নির্দেশে, যাদের পরিকল্পনা এই দুষ্কৃতি সুলভ আচরণ বা এই কর্মকাণ্ড ঘটিয়েছে, তারা তো শেল্টার দেবে না। তাহলে বাঁচতে গেলে তৃণমূলের কাছে আসতে হবে। অতএব তৃণমূলের কাছে এই সমস্ত মানুষের কোনো জায়গা নেই। প্রথম বক্তব্য হচ্ছে ওই বুথে কোনোদিন বিজেপি ছিল না। আপনারা রেজাল্ট দেখবেন, ওই বুথে বিজেপি কোনোদিনও ভোট পায়নি। আমাদের ওই বুথে আজ অব্দি আমরা বুথ কমিটি সব জায়গায় করে থাকি, কিন্তু ওখানে একটি নাম পাঠাতে বলে, যেখানে কেউ নেই অন্তত একটি নাম পাঠাও। আমরা ওই চকাই বুথ থেকে আজ অব্দি একটি নামও পাঠাতে পারিনি, ওখানে কেউ বিজেপি নেই। যার জন্য এর আগেও যখন গুলি চালানোর ঘটনা ঘটেছিল মে মাসে, সম্ভবত 1 মে, তো তখনও কিন্তু প্রথম এই অভিযোগ উঠেছিল, ওরা উঠানোর চেষ্টা করেছিল। পরে দেখা যাচ্ছে অ্যারেস্ট হয়েছে তৃণমূল, জেল খেটেছে তৃণমূল, যা ধরেছে পুলিশ, যাকে কেস দিয়েছে সবাই তৃণমূল। এটা শুধু সোনামুখী নয়, সারা পশ্চিমবাংলা জুড়ে হচ্ছে। আর এদের তো কথাই আছে চোরের মায়ের বড় গলা। এরা বিরোধীদেরকে ফাঁসানোর চেষ্টা করে, কিন্তু কোথাও কাজ হচ্ছে না। সেটা ভাঙড়ের আপনারা দেখেছেন, কিছুদিন আগে তৃণমূলের নেতা খুন হয়েছে, সেখানে আইএসএফকে জড়ানোর চেষ্টা করা হয়েছিল, পরে গ্রেপ্তার হচ্ছে তৃণমূলের নেতারা। এখানে তৃণমূলের নেতা খুন হয়েছে, তৃণমূলের নেতারা করেছে, এবং সম্পূর্ণ ভাগ বটারা নিয়ে এদের ঝামেলা গোষ্ঠীবন্ধ। পরিবারের তরফে একটা অভিযোগ দায়ের করা হচ্ছে নাসিম শেখের বিরুদ্ধে। এই নাসিম শেখের রাজনৈতিক পরিচয় কি? উনি বরাবর তৃণমূল, উনি বুথ সভাপতি ছিলেন একসময় এখানে। নাসিম শেখ একসময় তৃণমূলের বুথ সভাপতি ছিলেন। পরিবারের বিভিন্ন বক্তব্য শোনা যাচ্ছে আপনাদের মিডিয়ার মাধ্যমে, সেখানে কিন্তু এক একজন এক এক রকম বলছে।
তো কখনো বলছে যে নাসিম শেখকে আমরা তুলে এনেছিলাম, নাসিম শেখ আমার স্বামী, কেউ বলছে আমার ভাই, যে উপরে উঠে যাচ্ছে তার জন্য ওর হিংসা হচ্ছে, তার জন্য এসব করলো। তো এটা তো হলো, কিন্তু পিছনে যে ঘটনাটা ঘটেছে, যে গুলিটা চলেছিল, যিনি গুলি খেলেন তিনি তো জেল থেকে কিছুদিন আগে বেরিয়েছেন, তিনি তো গুলি করার দায়ে জেল খেটে এসেছেন। এখানে বিরোধীদের কোনো প্রশ্ন নেই। তৃণমূলের হালি জেলা সভাপতি, তৃণমূলের হালি নেতারা ওসব অনেক কিছু বলতে পারে, উনি ভাবছে বলে দিলেই সব বাজারে ছড়িয়ে যাবে, বাজারে মানুষ বিশ্বাস করবে না। সোনামুখী, শান্ত সোনামুখী এই অশান্ত করার চক্রান্ত তৃণমূল কংগ্রেস করছে, এবং এই নোংরা রাজনীতি বন্ধ হওয়া উচিত। মানে কারো জীবন চলে যাক এটা আমরা কখনো চাই না। যিনি চলে গেছেন আজকে, তার পরিবারের কি অবস্থা হবে, এবং উনিও যখন আগে গুলি চালিয়েছিলেন তখন যদি সে মারা যেত কি অবস্থা হতো পরিবারে। তো এটা, এই ঘৃণ্য রাজনীতি থেকে বেরিয়ে আসা উচিত, এই নোংরা রাজনীতি বন্ধ হওয়া উচিত। আজকে এই ভাগ বটারা নিয়ে যেটা ওই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, আমার পাড়া আমার সমাধান, এটাতে কিন্তু ঘুরপথে সরকারি টাকা তৃণমূলের কর্মীদের কাছে পাঠানোর ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। ওই টাকার ভাগ বটারা কে নেবে, কে দখল করবে, আমার পাড়া আমার সমাধান কার নেতৃত্বে হবে, এটার জন্য মারপিট, ওই টাকা ভাগ বটানোর জন্য মারপিট।